নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে এবং অঙ্গনওয়াড়ি দিদির নিয়ে কথা বলবো আজকে। অঙ্গনওয়াড়ি দিদিদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ কি খুব শীঘ্রই হতে চলেছে? অগ্নিমিত্রা পাল কি বললেন আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। দীর্ঘদিন ধরে চলা বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবি কি এবার পূরণ হতে চলেছে? সম্প্রতি নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে কর্মীদের অভাব অভিযোগ সরাসরি শুনলেন স্বয়ং মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কর্মীদের সমস্যা নিয়ে তিনি কি ঠিক আশ্বাস দিলেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দপ্তরের দায়িত্ব নেওয়ার পরই অ্যাকশন মোডে রাজ্যের নতুন মন্ত্রী। আইসিডিএস কর্মীদের সাথে দেখা করার পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজের অফিসেরই বার্তায় হুবহু জানিয়েছেন এই কথাটা। আজ নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে আইসিডিএসের বিভিন্ন বিভাগের কর্মীদের অভাব অভিযোগ শুনলাম। আইসিডিএসের কর্মীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে তাদের বেতন বৃদ্ধি, স্থায়ী কাজ অর্থাৎ সমকাজে সমবেতন স্থায়ীকরণ করতে হবে, এটাই তাদের মূলত দাবি। কিছু দফা দাবি কিন্তু ছিল। এই অভাব অভিযোগগুলো কিন্তু মন্ত্রী শুনলেন। মন্ত্রী কী বললেন? ধাপে ধাপে সরকারি নিয়ম মোতাবেক সেই সমস্ত সমস্যা খতিয়ে দেখবে। আমাদের সরকার সমস্ত সমস্যার সমাধান করার জন্য বদ্ধপরিকর, অর্থাৎ সমস্যার সমাধান তারা করবে। আচ্ছা, আর কি বলেছে মন্ত্রীর ওই বক্তব্যের পর? রাজ্য জুড়ে লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মীদের মনে আশার আলো দেখা দিচ্ছে। তাদের একটাই দাবি ছিল বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ। এই দুটি দাবি তারা দীর্ঘদিনের যে বঞ্চনা শিকার হয়েছিল সেই দাবি তারা কিন্তু দীর্ঘদিনের দাবি। দীর্ঘদিন ধরে কর্মীরা সমকাজের সমবেতন চাকরির স্থায়ীকরণের দাবিতে আন্দোলন কিন্তু তারা করেছিলেন। মন্ত্রীর এই আশ্বাস স্পষ্ট করে দিচ্ছে যে সরকার এবার ধাপে ধাপে আইনি ও সরকারি নিয়ম মেনে এই সমস্ত বকেয়া সমস্যার স্থায়ী সমাধান করতে চাইছে। আপনাদের কি মনে হয়, নতুন সরকারের আমলে আইসিডিএস কর্মীদের এই দীর্ঘদিনের সমস্যার কি দ্রুত সমাধান হবে? আপনাদের মতামত নিচে কমেন্টে করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং সমস্ত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে এখনই শেয়ার করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।